আমাদের নবীজি কথা বলতেন কম, ব্যাপক অর্থবোধক সম্পন্ন কথা বলতেন। এই জন্য কথা কম বলা জরুরি বিষয়। এই ওয়াজ মাহফিলে বয়ানও কম, এটা জরুরি। ওয়াজ মাহফিলে বয়ান সীমিত হবে। যেমন অনেকগুলো আলোচক দাওয়াত দিচ্ছেন, মাশাআল্লাহ, বিষয়বস্তু দিয়ে দিছে, এটা একটা ভালো দিক। এক এক আলোচকের বিষয়বস্তু থাকবে, এটার উপর কথা হবে, বাস। এখানে আলাদা অন্য কোনো আলোচনা হবে না। এই বিষয়ের উপর আলোচনা শেষ, আপনি চলে যান, আসসালামু আলাইকুম, আরেকজন কথা বলবে, শেষ। মাহফিলের ময়দানগুলোকে অনর্থক কথা থেকে বাঁচানোর জন্য আলোচককে আপনি সীমিত কিছু বিষয় দিয়ে দেন, এই বিষয়ের উপর নির্দিষ্ট কথা বলেন, বাস। না উনি এখানে বৈশা আপনাদের পুরা হিস্ট্রি শোনাবে পৃথিবীর, আসার সময় কোথায় কি হয়েছে না হয়েছে এগুলো বলবে। আমাদের নবী কথা বলতেন কম, মেপে মেপে কথা বলতেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যদি চাইতাম নবীর কথাগুলা গণনা করে রেখে দিতে পারতাম। এ হলো এক নাম্বার। আমাকে ব্যাপক অর্থবোধক সম্পন্ন কম শব্দে এরকম বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। দুই নাম্বার, ওয়ানুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে প্রভাব সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে, যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য পুরা জমিনটাকে পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান, গোটা জমিনকে বানিয়ে দেওয়া হয়েছে। আমরা মুসলিম আছি যারা, আমাদের কোনো সীমারেখা নাই, সারা দুনিয়া আমাদের। কি? হ্যাঁ, সারা দুনিয়া আমাদের। আমাদের পুরা দুনিয়া, আমাদের কোনো সীমারেখা নাই। আমরা ইসলামের পতাকা উড্ডীন করার জন্য সারা দুনিয়াতে যেখানে প্রয়োজন সেখানে যেতে হবে। বুঝে ঠিক বলতেছেন তো? এটাও আকীদার বিষয়। এটা কিসের বিষয়? কিন্তু এই মাইকে বসে আবার কুফরি আকীদাও প্রকাশ করা হয়, সাবধান, এটাও আকীদার বিষয়। তো 4 নাম্বার, নবীজি বললেন আমার জন্য গোটা জমিনটাকে পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে গোটা জগতের সমস্ত সৃষ্টির কাছে পাঠানো হয়েছে, পুরো জগতে। 6 নাম্বার, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুনা, আমার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা খতম করা হয়েছে, শেষ করা হয়েছে। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। দৃষ্টান্ত নাম্বার 4, তিরমিজির হাদিস 2272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিসালাত এবং নবুয়ত কদ ইনকাতাত, এটার ধারাবাহিকতা শেষ হয়ে গেছে। ফালা রাসূল বাদি ওয়ালা নাবিয়্যা, আমার পরে আর রাসূল হবে না, আমার পরে আর নবী হবে না। ওয়ালাকিনিল মুবাশশিরাত, তবে সুসংবাদ থাকবে। কি থাকবে? ক্বালু ওয়ামাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর সুসংবাদ কি জিনিস? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়াল মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুসংবাদ হলো মুসলমানের স্বপ্ন। ইদাখতারাবাজ জামান লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিব, কিয়ামত যত নিকটবর্তী হবে মুমিনের স্বপ্ন তত সত্য হতে থাকবে, মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না। কিয়ামত ঘনিয়ে আসবে, মুমিনের স্বপ্ন সত্য হতে থাকবে। এটা সুসংবাদ। বলে এটা কি সুসংবাদ দান করে আর কি এটা? তাহলে নবুয়তের দরজা বন্ধ, রিসালাতের দরজা বন্ধ, সুসংবাদ বাকি আছে, এটা বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৃষ্টান্ত নাম্বার 5,
তিরমিজির হাদিস 2219 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে। শুধু তাই নয়, তাদের শিরকি কাজের মধ্যেও তারা অংশগ্রহণ করবে। কি বলছেন আপনারা বুঝতেছেন কিছু? কি বলছে? কিয়ামত ততদিন হবে না আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত হবে। শুধু মিলিত না, শুভেচ্ছার বন্যা বসবে। কিসের বন্যা? নাম হবে সম্প্রীতি। কি নাম দিবে? মানে সম্প্রীতির নাম দিয়ে শিরিকও করে ফেলবে, নাম দিবে সম্প্রীতি। তো এইগুলা যখন দেখি তখন আপনি মনে করেন না যে হুজুর যে এগুলা দেখার পরে কি মনে হয়? কি মনে হয়? নবীর কথা যে সত্য এটাই মনে হয়, আর কি মনে হবে? তো নবী বলেন আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত হবে, তাদের ইবাদত আর্চনা, তাদের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে, এটার নাম দিবে সম্প্রীতি। এখন আপনারা বলেন নবীজি বলছে এরকম হবে, কবে হবে? জি হচ্ছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা দাজ্জালুনা কাযাবুন। আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকই দাবি করবে সে নবী। বলি নাউযুবিল্লাহ। ওয়ালা নাবিয়্যা বাদি, নবী বলেন শোনো আমার পরে আর কোন নবী হবে না, আমার পরে আর কোন নবী নাই। 30 জন মিথ্যাবাদী দাজ্জাল, এরা দাবি করবে সে নবী। নবী বলেন শোনো আমার পরে কিন্তু নবী নেই। দৃষ্টান্ত নাম্বার 6, সহিহ বুখারীর বর্ণনা 3455 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বনি ইসরাইলের নেতৃত্ব দিত নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, একজন নবী বিদায় নিতেন, এরপরে আল্লাহ আরেক নবীকে স্থলাভিষিক্ত করে দিতেন। খুব বুঝেন আকীদাটা। এক নবী যাইতেন, আরেক নবী স্থলাভিষিক্ত, এক নবী যাইতেন, আরেক নবী স্থলাভিষিক্ত, এক নবী যাইতেন, পিছনে আরেক নবী। আস্তে আস্তে ঈসা নবী গেলেন, আমাদের নবীকে আল্লাহ পাঠালেন। তাহলে আমাদের নবী গেলেন, এরপরে এই জায়গায় ধোঁকাবাজ আপনারে ধোঁকা দিবে। ধোঁকাবাজরাই হাদিস দিয়ে আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। দেখছো তোমাদের নবী তো বলছে এক নবী যাবে, আরেক নবী আল্লাহ পাঠাবে, তো কি বুঝাইতে চান? বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু গেছে অতএব আরেকজন, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু হাদিস আরেকটু বাকি আছে। তখন আপনি ভদ্রভাবে বলবেন ভাইয়া হাদিস তো আরেকটু আছে, সেটা বলেন। এই হাদিসে শেষে আছে শোনো এক নবী যায়, আরেক নবী আল্লাহ পাঠায়, তবে লা নাবিয়্যা বাদি, আমার পরে আর নবী নাই, আর আল্লাহ পাঠাবে না। এই নিয়ম ঠিক আছে, একজন যাবে আর একজন পাঠাবে, একজন যায় আর একজন পাঠায়। আমি আসছি, আমি যাব, যাওয়ার পরে কিন্তু আর পাঠাবে না। এটাও নবী হাদিসের শেষে বলে দিয়েছে। দৃষ্টান্ত নাম্বার 7, সহিহ বুখারীর বর্ণনা 4416 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তার স্থলাভিষিক্ত করে গেলেন। খুব বুঝেন কথাটা। একজন নবী তার সাহাবীকে স্থলাভিষিক্ত করে গেলেন দায়িত্ব পালন করার জন্য মদিনার। নবী কোথায় যাবে? তাবুক যুদ্ধে। তো তাবুকের যুদ্ধে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রতিনিধি বানাইলেন, খলিফা বানাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীজিকে আতুখাল্লিফুনি ফিন নিসাই ওয়াস সিবিয়ান, হুজুর আপনি আমাকে নারী আর শিশুদের মাঝে রেখে গেলেন, আমাকে নারী শিশুদের মাঝে আপনার প্রতিনিধি বানায়া গেলেন। কে বললেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, খুব মন দিয়ে শুনবেন অনুবাদটা কি বলছে নবী। আলা তারদা আন তাকুনা বিমানজিলাতি হারুনা মিন মূসা। আলী, মূসা নবীর
স্থলাভিষিক্ত হয়ে হারুন নবী যেমন মর্যাদা লাভ করছে, তুমিও কি আমার স্থলাভিষিক্ত হয়ে ওই মর্যাদায় অধিষ্ঠিত হওয়াটা তোমার পছন্দ না? সুবহানাল্লাহ। বুঝেন, কিন্তু এখানে ধোকার সুযোগ আছে। কি বলতেছে? মুসা নবীর স্থলাভিষিক্ত কোন নবী হয়েছে? আচ্ছা, আমাদের নবীজির স্থলাভিষিক্ত কে হচ্ছেন? আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? আলী, তুমি কি চাও না তুমি হারুন নবীর মতো ওই মর্যাদা অর্জন করবা যেটা হারুন নবী মুসা নবীর প্রতিনিধি হয়ে মর্যাদা অর্জন করেছে? তুমিও কি আমার খলিফা হয়ে ওই মর্যাদা অর্জন করতে চাও না? তাহলে বলেন তো, হযরত আলী হলেন আমাদের নবীর খলিফা। এখন ওই আলী কোন নবীর স্থানে রাখলেন নবীজি? হযরত হারুন নবী। কোন নবী? তাহলে হারুন নবী, বলেন হারুন। আবার হারুন তার মর্যাদায় অধিষ্ঠিত করতেছে কোন সাহাবীকে? এখন আপনারে বুঝাবে, দেখছো, হারুন নবীর মতো আলী, হারুন নবীর মতো, আবার হারুন নবীর মতো, এর মানে আলীও এই জায়গায় ধোকা দেয়। নবী আবার সাথে সাথে বলে দিছে, আলী শোনো, তোমারে বলছি হারুন নবীর মর্যাদা লাভ করবা, এর মানে এই না যে তুমি নবী হয়ে যাবা, না, আমার পরে আর নবী নাই, এটা দুনিয়াবাসীরে জানায় দিবা। তাহলে মুসা নবীর স্থলাভিষিক্ত হয়েছেন হারুন নবী, আমার স্থলাভিষিক্ত হচ্ছ তুমি। তবে আলী শোনো, তুমি সাহাবী, হারুন নবী নবী, তুমি কিন্তু সাহাবী, আমার পরে আর নবী হবে না, আমার পরে আর নবী নাই, এই আকীদাটাও ঠিক রাখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী ওই হাদিসেই নবী কথা বলে দিস। দৃষ্টান্ত নাম্বার 8, সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। এই হাদিসে আমাদের নবীর নামের মধ্যেই প্রমাণ হবে আমাদের নবী যে শেষ নবী। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لي خمسة أسماء। নবীজি বলেন আমার 5টি নাম আছে। 1 নাম্বার আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ওয়া আনা আহমদ, আমার নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মাধ্যমে আল্লাহ সমস্ত কুফরকে মিটিয়ে দিবেন। 4 নাম্বার ওয়া আনাল হাশিরুল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইয়া, আমি হাশির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার চারপাশে মানুষকে সমবেত করা হবে কিয়ামতের ময়দানে। 5 নাম্বার ওয়া আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী সর্বশেষ আগমনকারী নবী। 6 এবং 7 নাম্বার দৃষ্টান্ত থেকে আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, একটু খুব মন দিয়ে শোনেন। 6 নাম্বার দৃষ্টান্ত ছিল, নবী বলছেন বনি ইসরাইলে এক নবী যাইতো, আরেক নবী আল্লাহ এর পরে পরে পাঠিয়ে দিতেন। তাহলে নিয়মটা হলো, এক নবী যাবে, আরেক নবী আল্লাহ পাঠাবে, এক নবী যাবে, আরেক নবীকে আল্লাহ প্রতিনিধি এর পরে পাঠিয়ে দিবেন। ঈসা নবী গেলেন, আমাদের নবীকে পাঠাইলেন। তাহলে আমাদের নবী গেলেন, এরপর বলেন কোথায় আছে? বলেন ওই হাদিসে আছে। বলেন কোথায় আছে এই কথা? 7 নাম্বার দৃষ্টান্ত থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মদিনায় যখন প্রতিনিধি বানিয়ে রেখে তাবুক যুদ্ধে যাওয়ার সময় বললেন, আলী, তুমি মুসা নবী হারুন নবীকে যেমন প্রতিনিধি খলিফা বানিয়ে চলে গেলেন, তুমি কি চাও না হারুন নবীর ওই মর্যাদায় তুমিও অধিষ্ঠিত হয়ে তুমি কি সন্তুষ্ট হতে চাও না? তার মানে হযরত আলীও হারুন নবীর মতো। তাহলে তিনি কি নবী না সাহাবী? ওই হাদিসে নবী কি বলে দিছে? আমার পরে আর কোনো নবী হবে না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। তাহলে বলে আকীদা, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, হবে না বা নাই বলবেন, আসবে না বললেন না, কি বলবেন না? হবে না বলবেন, হবে না বলেন, আমাদের নবীর পরে কোনো নবী বারবার বলেন, আবার বলেন। এখন একদল আপনারে বুঝাবে হবে না না আসবে না, আপনারে বলবে, তখন আপনি বলবেন হবে না, আপনি বলবেন হবে না, হবে না, হবে না। হ্যাঁ বলবে ঈসা নবী তো আসবে, আপনি বলবেন ঈসা নবী আসলে আপনার সমস্যা কি? তখন আপনারা বলবে একটু বুঝাই দাও, তখন আমার সাথে চলেন আমরা বুঝাই ওদেরকে। বলেন ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, তিনি এখনো মৃত্যুবরণ করেননি। পৃথিবীর সবাইকেই মরতে হবে, সেই নিয়ম পালন করার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের আগে ঈসা নবীকে আবার পৃথিবীতে আনবেন। তিনি আসবেন, তবে নতুন করে নবী হবে এমনটা না, কারণ তিনি তো আগেই নবী হয়েছেন।
আমাদের নবীর পরে নতুন করে কেউ নবী হয় নাই, হবে না, হতে পারে না, সম্ভাবনাও নাই। কেউ যদি সন্দেহ করে সে কাফের, তার অনুসারী কাফের, তার সমর্থনকারী কাফের। মনে থাকবে নি? এই হলো 2 নাম্বার আলোচনা আজকের। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। আপনার হাজারো আকীদা সুন্দর, আপনি বলবেন, আপনার কলিগ সহপাঠী বলবেন, যখন বলবেন এই তোদেরকে বাংলাদেশের ওলামায়ে কেরাম সহ সারা পৃথিবীর আলেমরা কাফের বলে গেল, তখন বলবে তুই দুঃখটা বুঝছস, আমরা নামাজ রোজা হজ যাকাত সব বিশ্বাস করি। আপনি বলবেন নামাজ বিশ্বাস করো, বলবে হ্যাঁ, হজ হ্যাঁ, যাকাত হ্যাঁ, তাহলে সবই বিশ্বাস করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বিশ্বাস করো, তাও বলবে হ্যাঁ। অনুবাদ করো তো অনুবাদ করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, তো সবই তো ঠিক আছে, কাফের কেন? তখন বলবেন আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল বিশ্বাস করো, বলবে হ্যাঁ। তখনই বলবেন শেষ রাসূল বিশ্বাস করনি, তখন বলবে দোস্ত একটু ব্যাখ্যা। যখন বলবেন শেষ রাসূল বা শেষ নবী মানো কিনা, তখনই বলবে চলেন একটু চা খাই, ব্যাখ্যা। তখনই বলে দিবেন ও বুঝে ফেলছি, তুমি কাফের, ব্যাখ্যার সুযোগ নেই। বাস এই জন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই শরহ ফিকহুল আকবরের মধ্যে লিখে দিয়েছেন 274 নম্বর পৃষ্ঠা, দাওয়াতুন নবী বাদা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরুন বিল ইজমা। আমাদের নবীর পরে কেউ যদি নবুয়তের খালি দাবিদার, মানে দাবিটা উঠায় যে হতেও পারে, সর্বসম্মতিক্রমে কাফের। তাহলে আশা করি আপনারা খতমে নবুয়তের আকীদাটা বুঝতে পারছেন যে কোন জায়গায় তারা আমাদেরকে ধোঁকাটা দেওয়ার চেষ্টা করে। তাহলে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ রাসূল, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী এবং শেষ রাসূল। তাহলে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সবই ঠিক আছে। তাহলে সমস্যা কোথায়? আল্লাহর শেষ রাসূল, আল্লাহর শেষ নবী, এই জায়গায় তারা ব্যাখ্যা করতে চায়, এই জন্য কাফের। আজকের 3 নম্বর আলোচনা, বলেন সংশয়বাদী আকীদা। কি আকীদা? সংশয়বাদী আকীদা কাকে বলে জানেন? কিয়ামত বিশ্বাস করেন, তখন বলে 50-50 চান্স, হতেও পারে নাও হতে পারে, এরকম। কিছু লোক টক শোতে যায়, টক শো, তো যাওয়ার পর মনে করেন উনি ইংরেজি পারে, তো ইংরেজি পারাটা খারাপ না, এখানে আপনারা যারা আছেন অনেকে ইংরেজি পারেন, তো তাকে জিজ্ঞাসা করে আখেরাত বিশ্বাস করেন, তখন বলে ডোন্ট বিলিভ ইট, ওগুলো বিশ্বাস করি না, এরকম বলে দেয় আর কি, মানে এটা ইংরেজি বলে দেন, উনি বুঝায় যে আমি অনেক শিক্ষিত। তো আপনারা ভালো ইংরেজি যারা পারেন তারা বলে দেন ভাইয়া ইংরেজি তো আমরাও পারি, এই জন্য এরকম ভাব নিতে হবে কেন? হ্যাঁ, মানে উনি ইংরেজিতে বলে দিল উনি আখেরাত বিশ্বাস করে না। তো আবার চকশুতে জিজ্ঞাসা করে আখেরাত বিশ্বাস করেন, মেবি, হতেও পারে নাও হতে পারে। নোয়াখালী মসজিদের খতিব সাহেবের শুনছি বলছে আখেরাতের কিয়ামত হবে, হুজুর বলছে হইতেও পারে নাও হইতে পারে, বাস ঈমান শেষ। এখন আমাদের আকীদা দুরুস্ত করি, বলেন কিয়ামত কি হতে পারে না নিশ্চিত হবে? এটা আমাদের আকীদা, নিশ্চিত কিয়ামত হবে। বলেন সূরা নাবা 17 নম্বর আয়াত, কোন সূরা? কত নম্বর আয়াত? এই আয়াতে আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, বিচার দিবসের, কিয়ামত দিবসটা মিকাতা, সুনির্ধারিত। কিয়ামত দিবসটা কি? সুনির্ধারিত। বলেন আল্লাহ তাআলা এটা মুলতবি করে রেখেছেন, সময় মতো ঘটিয়ে দিবেন। দলিল সূরা হুদ 104 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, আমি কিয়ামতের বিষয়টাকে গনে গনে কিছু দিনের জন্য মুলতবি করে রেখেছি, সময় মতো ঘটায় দিব। আল্লাহু আকবার। তাহলে আমাদের আকীদা কিয়ামত হতে পারে, নাউজুবিল্লাহ, বলেন কিয়ামত হতে পারে, তাহলে নিশ্চিত হবে। তো সংশয়বাদী আকীদা যারা রাখবে তাদের ঠিকানা জাহান্নাম। দলিল 25 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরাতুল জাসিয়া 32 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا, কিছু মানুষ আছে যখন তাদেরকে বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, قُلْتُم مَّا نَدْرِي مَا السَّاعَةُ,
তখন তোমরা সংশয়বাদী কিছু মানুষ জবাব দিতা, মা নাদিরি মাসসাআ, আমরা জানি না কিয়ামত কি জিনিস, ইন্নাজুন্নু ইল্লা যান্না, আমরা শুধু ধারণা রাখি, ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কিছু মানুষ আছে তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত হবে কোনো সন্দেহ নাই, তখন তোমরা সংশয়বাদী কিছু মানুষ বলতা যে কিয়ামতের বিষয়টা আমরা এটা কিয়ামত কি জিনিস জানি না, এরপরে তোমরা এরকম বলতা আমরা শুধু ধারণা রাখি, ওমা নাহনু বিমুস্তাইকিরিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। বলি নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ। সেদিন তাদের সামনে তাদের কৃতকর্ম প্রকাশ পেয়ে যাবে, তাদের উপহাসের কারণে তাদের চারদিক থেকে আযাব তাদেরকে বেষ্টন করে ফেলবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَقِيلَ الْيَوْمَ نَنسَاكُمْ কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, তোমরা যেমনি ভাবে আজকের এই দিনটা ভুলে গিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব। আমি আজকে আল্লাহ তোমাদের ব্যাপারে ফয়সালা করব, কোনো ওজন নির্ধারণ করব না। কিসের ওজন? কাজই তো করো নাই, ইমানই তো নাই, বিনা ওজনে যান না, যাও। এরপরে ওজনের পাল্লা আল্লাহ স্থাপন করবেন, দেখাবেন দেখো কোনো ওজন নাই আমলের। কেন নাই? এটা প্রথমে আলোচনা করছি। অদেখা উড়ন্ত বিক্ষিপ্ত ধূলিকণা, মরিচিকাকে পানি মনে করার মতো। ভুলে গেছেন সবাই, শুরুতে আলোচনা করলাম। আল্লাহ তাআলা শেষের দিকে বলেন, ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা জাহান্নাম, ওয়া মা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ আমাদের সকলকে সংশয়বাদী আকীদা থেকে হেফাজত করেন। চার নাম্বার আকীদা, সর্বশেষ আলোচনা আজকের, বিশুদ্ধ আকীদা। বলেন কি আকীদা? এটা জরুরি। বলেন গম পরিমাণ, জব পরিমাণ, অথবা সরিষার দানা পরিমাণ খাঁটি ঈমান নিয়ে যদি মরতে পারি, একদিন জান্নাতে যাব ইনশাআল্লাহ। কি পরিমাণ? গম পরিমাণ, জব পরিমাণ বা সরিষার দানা পরিমাণ। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিসকালু ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু দাররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র, আই মিন ঈমান। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নিয়ে মারা যাবে আর তার অন্তরে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, এই বেচারা যদি কোনো গুনাহের কারণে জাহান্নামে যায়, কিন্তু ওর ঈমানটা পিওর, একদিন আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। তো এই জন্য আজকে থেকে আপনারা ঈমানটা পিওর রাখবেন, আর কোনো আমল করেন না। হ্যাঁ, নাকি করতে হবে? হ্যাঁ, আমল কিন্তু করতে হবে। এটা মনে করেন না যে হুজুর বাস খাঁটি ঈমান, কিন্তু খাঁটি ঈমান মানেই তো নামাজ পড়বেন, ঈমান আছে বলেই তো নামাজ পড়বেন, ঈমান আছে বলেই তো হজ করবেন। কেন বলেন সবাই? কেন বলেন সবাই? এটাই তো ঈমানের দাবি। বলেন এটা কি? নামাজ কেন পড়বো? ঈমানের চাওয়া এটা। রোজা কেন রাখবো? ঈমানের চাওয়া। হজ কেন করবো? ঈমানের চাওয়া। তো চাওয়াও তো পূরণ করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা, 6443 নম্বর হাদিস, 1237 নম্বর হাদিস। 1237 হাদিসটা একটু ছোট আছে, 6443 একটু বড় আছে। কোনটা শুনবেন? তো বড়টাই শুনেন, সমস্যা নাই। এই হাদিসের মধ্যে বর্ণনাকারী সাহাবীর নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, একদিন রাতের বেলা নবীজির সাথে আমি বের হলাম। মানে নবীর সাথে আমি বের হয়েছি এমন না, নবীজি রাতে হাঁটতেছে চাঁদের আলোতে, আমি একটু দূরে দূরে হাঁটতেছি। আমি ভাবলাম নবীজি মনে হয় একা একা হাঁটাটা পছন্দ করতেছে, থাক একাই হাঁটুক, আমি দূরে দূরে হাঁটি। তো নবীজি একা হাঁটে, আমিও দূরে দূরে হাঁটি। আর দেখি নবীজি কই যায়, ফালতাফাতা ইলাইয়া, হঠাৎ আমার দিকে তাকাইছে। তাকা রাত তো, বললেন মান কে? এটা দেশ গ্রামের মানুষকে বোঝানো সহজ। রাতের বেলা পুকুরের এই পাশে আছেন আপনি, হঠাৎ পুকুরের ওই পাশে কারে যেন আপনি অনুভব করলেন, এই কে রে ওই পাশে? বলি না। রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান, এই কে?
আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু যাররিন, হুজুর আমি আবু যর। ও আবু যর, জি। তাল, আরে এদিকে আসো। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীকে কাছে নিয়ে আসলেন, আনার পর নবীজির পাশে পাশে হাঁটতেছে। এবার সাহাবী, একটু দৃশ্যটা কল্পনায় আনেন তো। এতক্ষণ ছিলেন দূরে, এখন নবী আর তার একজন সাহাবী, আশেপাশে কেউ নাই। চাঁদের আলোতে একজন হলেন মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক, আর আরেকজন হলেন মানুষের মধ্যে, উম্মতের মধ্যে যারা শ্রেষ্ঠ উম্মত তাদের একজন, আল্লাহ রাসূলের সাথে হাঁটতেছে। তো হাঁটতেছে হাঁটতেছে নবীজি বলতেছে,